আসসালামু আলাইকুম। মামার একটা সাক্ষাৎকার নেব আজকে। মামা এখন রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, স্মৃতিশক্তিটা তেমন নাই, একদম মানসিক ভারসাম্যহীন বললেই চলে। তো আজকে আমরা একটু মামার কাছ থেকে মামার লাইফ স্টাইল বা জীবন কাহিনী শোনার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা মামা, তোমার নাম কি? টিটুল মোল্লা। টিটুন মোল্লা। টিটুল মোল্লা। তো মামা, তুমি তোমার পড়াশোনা কোন পর্যন্ত করেছো? ইন্টারমিডিয়েট ফেল। ইন্টারমিডিয়েট ফেল। ফেল, অর্থাৎ এইচএসসি ফেল। তো মামা, আমি শুনছিলাম যে তুমি চাকরি করতা কোন একটা প্রশাসনিক ডিপার্টমেন্টে, এটা কি সত্যি? পুলিশের। পুলিশের না? তো মামা, পুলিশে কতদিন পর্যন্ত চাকরি করেছিলে? 2 মাস তো হইতো না, 17 দিন তো না। 2 মাস 14 নইলে 17 দিন না? তারপরে কি মামা তুমি বিবাহ করেছিলে না? বিবাহ করছো পরে। তো আচ্ছা মামা, তোমার এটা কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। মানে গার্ডিয়ান পক্ষ দেখে শুনে তোমাকে বিয়ে দিয়েছিল না? তো এখন কি সে মামির সাথে কোনো যোগাযোগ নাই? না, নাই। নাই? তো তোমার তো একটা ছেলে আছে না? ছেলে আছে, নাম রিয়ান মোল্লা। রামজিয়ান মোল্লা। আচ্ছা মামা, ছেলেটার বয়স কত? মানে কত, 7 বছর হবে। 7 বছর। আর ওই মামি কি তোমাকে ছেড়ে চলে গেছে? চলে গেছে। এই যাওয়ার কারণ কি মামা? সে নিজে চিন্তা ভাবনা করছে, সে কাউকে আমাকে পছন্দ করে না, সে তার মধ্যে। ও মানে তোমার কি চাকরিটা চলে যাওয়ার পরে সে চলে গেছে? না, আগে থেকেই চলে গেছে। মানে চাকরি ট্রেনিং অবস্থায় গেছে। তুমি যখন ট্রেনিং এ ছিলা তখনই চলে গেছে? তো তুমি বললা যে আমি বিয়ে করছো, তুমি বিয়ে করছো চাকরি পরে? চাকরি যাওয়ার পরে বিয়ে করছে। চাকরি যাওয়ার পরে বিয়ে করছো? তারপরে সে চলে গেছে না? রিয়ান হওয়ার পরে সে কি আরেক জায়গা বিয়ে করছে? বিয়ে করছে। তো তুমি কি মামা এখনো তাকে ভালোবাসো? বাসি, অনেক মিস করি। অনেক মিস করো না? হ্যাঁ, তুমি এই যে রাস্তা পথে ঘাটে ঘুরে বেড়াও, সব সময় মিস করো। তো তুমি ইচ্ছা করলে তো এখনো একটা বিয়ে করতে পারো। আরে সেটা তো সম্ভব না? অনেক কষ্ট। অনেক কষ্ট না? তার কথা মনে পড়ে? মনে করে মামা, তুমি কি এই ভিডিওর মাধ্যমে তার কাছে কোনো মেসেজ দিতে চাও? চাই। বলো। কি বলবো বলেন? না, তুমি যদি সেই মামিকে, যে মামি তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি যাকে বিয়ে করছিলা, তোমার একটা সন্তান দেখে যে চলে গেছে, তুমি কি এই ভিডিওর মাধ্যমে তাকে কিছু বলতে চাও? হয়তো এই ভিডিওটা তার সামনে যাইতে পারে। কিছু বলবা না? কোনো অভিযোগ নাই? কোনো অভিযোগ নাই? তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই না? আচ্ছা মামা, যে চলে গেছে, হ্যাঁ, তোমাকে ছেড়ে, সে কি কারোর সাথে সম্পর্ক করে চলে গেছে না এমনি ফেলায় রেখে চলে গেছে? তাই না? কি অবস্থা? মামা, আরেকটা প্রশ্ন তোমার কাছে, মানে শেষ প্রশ্ন বলতে পারো, তোমার এই চাকরিটা কেন যায়? শত্রুতা করে গিয়েছে চাকরি ট্রেনিং সেন্টারে, অনেক লোকজন শত্রুতাই করে না? তুমি কি কোনো ব্যাপারে আনফিট ছিলা মামা? না না, ছিলাম। আচ্ছা মামা, তুমি কি যারা মানে তোমার মতো যারা ট্রেনার আছে, অর্থাৎ প্রশাসনিক ডিপার্টমেন্টে চাকরি করতে চায়, পুলিশে বা আর্মিতে, তুমি কি তাদেরকে কিছু বলতে চাও? এদিক তাকাও। তাদের কোনো মেসেজ দিতে চাও যে তোমার যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা যেন তারা না পড়ে, এই কাজগুলো করা যাবে এরকম কোনো কিছু? হ্যাঁ মামা, তুমি যদি বলতে চাও মামিকে কোনো কথা, ঠিক আছে, ভিডিওর মধ্যে বলতে পারো। পারবো। হ্যাঁ, অবশ্যই পারবো। বলো। তুমি মামিকে যদি কিছু বলতে চাও বলতে পারো। মনে করো মামি এটা দেখতেছে, তোমার দেখতেছে, বলো। বলবা না? রিয়ান কি তার আম্মুর জন্য কান্না করে না? হ্যাঁ, রিয়ান তোমাকেই চেনে, তাছাড়া তার মাকে তো চেনে না, তাই না? রিয়ানকে যখন ছেড়ে চলে যায়, কয় বছর বয়স ছিল রিয়ানের? 4 বছর, 6 মাস না 4 মাস। 4 বছর তো না, 4 মাস নাকি, তাই বলো? আমাকে ছেড়ে চলে আসছে তখন নাকি? হ্যাঁ, 4 মাস না 3 মাস। রিয়ান তখন 4 মাসের না? দুধও মানে সারান দেয় নাই, মানে তখন দুধ খায়। তা একটা শিশু তো ধরো 6 মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া কিছু খায় না, তখন 4 মাসের সময় ফেলে থেকে চলে গেছে না? জায়গা এখন তুমি রিয়ানের বাবা এবং তুমি মাই তো? নিয়ে গেছে, ঠিক আছে, 4 মাস 4 মাস, ঠিক আছে। ও নিয়ে গেছিল, আবার 4 মাসেরটা রেখে চলে গেছে, তোমার দিয়ে গেছে? 4 বছর 4 মাসের রেখে চলে, 4 বছরের বেশি। 4 বছর 4 মাস রেখে চলে গেছে। যাই হোক মামা, আসলে এখন সবকিছু মনে করো যে এইভাবে মামার লাইফ থেকে হারাই গেছে। হারাই যাওয়ার পরে মামা এখন মানসিক ভারসাম্যহীন। তারপর মামা সুন্দর সুন্দর গান বলে সব সময়। মামা ছোট্ট করে একটা গান শোনাও, এখন ছোট্ট করে একটা গান, মামির উদ্দেশ্যে একটা গান শোনাই দাও। হ্যাঁ, ছোট্ট করে। আকাশে তোর বাড়ি গেল, দেখা দিলি না, ভুল দরজায় নাড়লো কড়া, সাড়া দিলি না,
তুই বন্ধু এমনই একজন, আমি কারে দিয়া পাঠাবো মন সে তো জানি না। আকাশে তোর বাড়ি গেল দেখা দিলি না, তোরে ভুল ধর যায় না কড়া সাড়া দিলি না। তুই বন্ধু এমনই একজনায় আমি কারে দিয়ে পাঠাবো মন তারে চিনি না। আসলে মামা যতগুলো গান গাইছে সবই তোর মায়া হাসি তুই টুপুর, সে তোর মায়া হাসি তুই টুপুর, মনে হয় চেয়ে থাকি তোর চোখে সকাল দুপুর। আরে বৃষ্টি তোরে ভিজা এলো, দেখে দেখি না, রোদে তোরে পোড়া এলো সাড়া দিলি না। তুই বন্ধু এমনই একজন, আমি কারে দিয়া পাঠাবো মন সে তো জানি না। আকাশে তোর বাড়ি গেল দেখা দিলি না, ভুল ধরো জানালো কড়া সাড়া দিলি না। তুই বন্ধু এমনই। দেখছেন গানের মধ্যে সে প্রত্যেকটা তার মনের আবেগের কথা বলে দিছে। তো মানুষ মানুষকে যদি কখনো ভালোবাসে মন থেকে, সে যত চেষ্টাই করুক কখনো ভুলতে পারে না। তো মামার লাইভের কাহিনী তো আপনারা শুনলেন। তো এই সকল মানুষকে কোন ধরনের মন্তব্য আপনারা করতে চান অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে যাবেন। আর দেখেন সব হারিয়ে কিন্তু মামা আজ এখন পথের পাগল বললেই চলে, মানে একদম মানে এটাকে কি বলে মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেছে। তা প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে নারী যথেষ্ট এরকম মানসিক ভারসাম্যহীন বানানোর জন্য। তো সুতরাং সবাই সাবধান থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।